এই ঐতিহাসিক বিজয় মিছিল এবং সমাবেশ, এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য, এই সমাবেশকে সফল করার জন্য গতকালকে আমরা ভিপির সাথে মিটিং করেছি। আজকে আমরা অঙ্গ সংগঠনের সাথে মিটিং করলাম। আমাদের ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রহমান এবং সভাপতি সচিব শাহিন রহমান শাহিন সহ ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃত্বে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্বে উপস্থিত আছেন। এখানে যুব দলের বিভিন্ন ইউনিটের নেতৃত্বে এখানে উপস্থিত আছেন। আমাদের কৃষক দলের সম্মানিত সদস্য সচিব, রাজবাড়ী কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম খান সহ শাহ আলমগীর সহ আমাদের সিনিয়র নেতা আইব খান সহ অনেক কৃষক থেকে উপস্থিত আছেন। আপনারা জানেন আমি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং রাজবাড়ীতে কৃষক দল অত্যন্ত শক্তিশালী। আমাদের কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ফাজাল জাহিদ তুহিন এবং শহীদ ইসলাম কারবার ভবনের নেতৃত্বে আমাদের কৃষক দল জেলা কৃষক দল অত্যন্ত শক্তিশালী। আমাদের ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওলামা দলের আলামিন এত সুন্দর আলামানি এত সুন্দর কঠোর আমি এত সুন্দর পড়াতে বলে আমি শুনে একটু আবির্ভূত। আলামের জন্য দোয়া করবো, আমার ভালো করে দোয়া করবো। আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের মহিলা দলের ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন। বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠনের 8-10টা অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃকর্মী এখানে উপস্থিত আছেন। তারা একটা বিজয় উৎসব করতে চায় আগামী 5ই আগস্ট জলন্দরবনে। শেখ হাসিনা দীর্ঘ 15 বছর যে অত্যাচার, নির্যাতন, গুম খুন করে বিএনপি এবং তার সমন্বয় দলকে যেভাবে দেশছাড়া করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম এই বিএনপি তো শেখ হাসিনা ধ্বংস করতে পারে নাই, বরং বিএনপি আরো জেগে উঠেছে। আমরা রাজবাড়ী জেলা বিএনপি 11 সময় থেকে শুরু করে আমরা 11 সরকারকে আমরা ফেস করেছি, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফেস করেছি। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন এই বিএনপিকে ধ্বংস করার জন্য এমন কোন চেষ্টা নাই, চালায় নেই। আমাদের এখানে যে ভাই বোন আছেন তারা মাসের পর মাস জেল খেটেছেন, বছর পর বছর ঘর ছাড়া ছিলেন। আমরা আমাদের জীবনের নিরাপত্তা পাইনি, আমাদের সম্পদ নিরাপত্তা পাইনি, আমরা আমাদের বউ বাচ্চার সাথে কিন্তু আমরা ঠিক মতো খোয়াতে পারিনি। যে জালিম সরকারের পতনের বিজয় উৎসবের জন্য সবাই রাজবাড়ির 1 এবং 2 আসনের সবাই মাতোয়ারা হয়ে আছে এবং আমি আশা করি 5ই আগস্টের 1টা থেকে 2টার মধ্যে এই রোডে বিজয় মিছিলে ধীরে ধীরে হাজার নেতা কর্মী আমি আজকের এই দিনে স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই বিজয় উৎসব, যাদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিজয়, সেই ছাত্র জনতা যারা নিহত হয়েছেন। আমাদের রাজবাড়ির 3 জন কিন্তু নিহত হয়েছেন, রাজবাড়ির 2 জন, আমাদের খানখানাপুরে 1 জন শহীদ করি। সেই শহীদ করির পরিবারকে কদিন উপস্থিত থাকবে। আমরা এই মঞ্চ থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করি। আপনারা জানালেন যে তাদেরকে দেশের সর্বোচ্চ সম্মানিত স্থানে আসন দেন, শহীদের মর্যাদা দেন। যেসব ভাই বোনেরা এখনো প্রমত্ত পালন করে হাসপাতাল সহ অসহায় জীবন যাপন করছেন, আমরা দোয়া করি
তারা যেন অচিরে সুস্থ হয়ে ওঠে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আমাদের দেশপ্রেমিক পুলিশ প্রশাসনের লোকজন সহ এই শেখ হাসিনাকে বিদায়ের জন্য যারা সহযোগিতা করেছেন তাদের এই মঞ্চ থেকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য পারবো না। অঙ্গ সংগঠন হল জেলা বিএনপি এবং আমার মূল শক্তি। যেসব নেতারা এখানে বসে আছেন আমার ডানে ভাবে, এরাই কিন্তু বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমরা তো বড় হয়ে গেছি, এরাই কিন্তু দলটাকে ধরে রেখেছিলেন। আমার সামনে যে বাইরে ধরে রেখেছিলেন তারাই কিন্তু দলটা ধরে রেখেছিলেন। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য বারবার দুটো কথা বলে শেষ করি। দীর্ঘ 17 বছর আপনাদের পাশে ছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের উৎসাহে আমি রাজবাড়ী 1 আসনের এই জনগণকে সেবা দিতে চাই, তাদের সেবা করতে চাই। আল্লাহ যদি আমার সেই সুযোগ করে যায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি সেই সুযোগ করে দেয়, আপনারা যে সংসদ সদস্যদের যে ইমেজ সংকট, আমি প্রথমে সেই সংকট থেকে আমি আপনাদেরকে বের করে আনবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য মানে চাঁদাবাদী না, টেন্ডারবাদী না, ভালো থাকো না, দৌলত পুষ্করা থেকে চাঁদাবাদী না, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা দেখেছি, আমাদের সংসদ সদস্যকে দেখেছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যকে দেখেছি। এই সংসদ সদস্য পদটাকে তারা অর্থ অভ্যুত্থানের হাতের হিসেবে ব্যবহার করেছে। আমি এটা বলতে করতে চাই। আমাদের জনগণের যে সেবা আপনারা জানেন, আমি খুব আশ্চর্য হই। আমি ওদের কুমিল্লাতে গিয়েছিলাম, একটা প্রাইভেট মেডিকেল দেখলাম, সেখানে জার্মানি হোন্ডা কোম্পানি, ওখানে বিশাল একটা ফ্যাক্টরি করেছে রাজবাড়িতে। দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল, রাজবাড়িতে কিন্তু একটা ইকোনমিক জোন হলে কমপক্ষে 1 লক্ষ লোকের কিন্তু এখানে একটা কর্মসংস্থান হতে, সেটা আমরা করতে পারি। আমরা এই পদ্মা ব্যারেজ যেটা নিয়ে আমাদের ওয়ার্কার্স পার্টির সাবেক ওয়ার্কার্স নেতা বা আমাদের ওয়ার্কার্স বিএনপি নেতা কয়েকদিন আগে ঢাকাতে একটা কিছু দেখানোর চেষ্টা করলেন, একটু অ্যাডভান্স বুকিং দিলেন। এই পদ্মা ব্রিজ এবং পদ্মা অ্যাডভান্স বুকিং দিলেন, চাঁদাবাদের একটা নতুন খাত সে ওপেন করার চেষ্টা করলেন। এই পদ্মা ব্রিজ দ্বারা আমাদের ক্ষমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা অঙ্গীকার করেছিলেন বিএনপি ক্ষমতা আসলে এখানে পদ্মা ব্রিজ করবে, যেখানে এইসব ধান্দাবাজি করে ধাপ্পাবাজি দিয়ে এই রাজবাড়ির সাধারণ জনগণকে এবং লন্ডনকে কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। হয় না, রাজবাড়িতে একটা পূর্ণাঙ্গ মানের বিশ্ববিদ্যালয় নেই। আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমি এই বিশ্ববিদ্যালয় করে দেবো ইনশাআল্লাহ। রাজবাড়িতে একটা মেডিকেল কলেজ নেই, এখানে সেবা দিতে হলে হয় ফরিদপুর দিতে হয়, ঢাকা দিতে হয়। আমি একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ বলি ইনশাআল্লাহ। আমি বারবার বলেছি যে আমি খোলামুক্ত রাজবাড়ি দেখতে চাই, বেকারত্ব ঘোষাতে চাই। আমি দলমত নির্বিশেষে একটা সুখী রাজবাড়ি দেখতে চাই, গরিব অসহায় মানুষের কথা জানাতে চাই। আপনারা সেদিন দেখেছেন যে মহিলাদের প্রোগ্রামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেবেন বিএনপি ক্ষমতায় আসেন, এবং সেই ফ্যামিলি কার্ড দেবে আমার ডাইনে বসে আছে মামুরের, তাদেরকে দেবে, আমাদের না কিন্তু পুরুষদেরকে দেবে না। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেবে। সে একটা রেইনবো নেশনের কথা বলেছেন। আমাদের রাষ্ট্র কাঠামো যে 31 দফা রাষ্ট্র কাঠামো যেটা ডিক্লেয়ার করেছেন, সেখানে সেগুলো রেইনবো নেশনের কথা বলেছেন। রেইনবো নেশন হলে অনেক ঠিকই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান
সব মিলেমিশে সুখে দুঃখে একসাথে বসবাস করবে। সম্ভবত চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ এই সংস্কারবাদীদের ষড়যন্ত্রের কারণে লন্ডনে অবস্থান করছেন। খুব অচিরে আপনারা চান না ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরা চান না? সেদিন যেদিন দেশে ফেরবে আমরা কমপক্ষে 10 থেকে 20,000 লোক নিয়ে আমরা এয়ারপোর্টে হাজির থাকবো। উনি ওখানে ইউরোপের দেশ লন্ডন আপনারা জানেন, যেখানে বসে এই পুরাটি বছর বাংলাদেশের জনগণকে যে একটা উন্নত জীবন দেওয়া যায়, একটা সুখী সমৃদ্ধ দেশ গঠন করা যায়, ইউরোপের আদালতে তো সে চেষ্টা করে আসছে। তিনি একটা ওয়েলফেয়ার স্টেট আপনাদেরকে উপহার দিতে চান। আমরা আশা করি যে আমাদের যে চ্যালেঞ্জ, আমি গতকালকে বলছি আজকে কোন চ্যালেঞ্জ, যে আমাদের এখন লাস্টের 3-4টা মূলত চ্যালেঞ্জ। উনি এসে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন। আমাদের মূল চ্যালেঞ্জ হলো যেটা আমরা দীর্ঘ 17-18 বছর একটা ভোট দিতে পারি। আমাদের মূল চ্যালেঞ্জ হলো একটা জনগণের একটা ভালো ভোটের ব্যবস্থা করে দেওয়া, জনগণের সরকার, একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেটা আমরা নিজেরাও চাই। একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে চাই। আমি গতকালকে যদি বক্তব্য শুনছি, আমাদের এনসিপি নেতাদের বক্তব্য শুনেছি, তারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, জনগণের যে অধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকার বাধাগ্রস্ত করার জন্য তারা নানা ধরনের নতুন নতুন আইডিয়া সামনে নিয়ে আসছেন। পিআর সিস্টেম শুনেছেন? পিআর সিস্টেম ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। পিআর সিস্টেমের নামে জনগণের যে অধিকার, ভোটের অধিকার তারা হরণ করতে চায়, পিছিয়ে দিতে চায়। আমি গতকাল বলেছি যে দীর্ঘদিন যদি একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে, তাহলে মূলত যে সংকটটা তৈরি হলো অর্থনৈতিক সংকট। দেশ একটা সাংঘাতিক অর্থনৈতিক সংকটের মধ্যে অতিবাহিত করছে। আমাদের নির্বাচন যদি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়, সেক্ষেত্রে অর্থনৈতিক সংকট থেকে আমরা মুক্তি পাবো না। আমাদের ভারত হচ্ছে অর্থনৈতিক মুক্তির জন্য একটা তাড়াতাড়ি একটা নির্বাচন চাই। যে নির্বাচনে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের নেতৃত্ব দেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, সেই সরকারের নেতৃত্ব দেবে আমাদের জাতীয়তাবাদী দল। আমি আর বক্তব্য বাড়াবো না, সব শেষে একটি কথা বলি। রাষ্ট্রের এখন যে মূল সংকট, নতুন সংকট, সেটা হল উগ্রবাদ। যেভাবে উগ্রবাদ এখানে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটাকে দমন করা না যায়, রাষ্ট্রের সার্বভৌমত্বের সংকটের মধ্যে পড়তে হবে। যারা এখানে আছেন, আপনারা উগ্রবাদের যে উত্থানের দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি বক্তব্য বাড়াবো না। আগামী 5 তারিখ 5ই আগস্ট 2025 ফ্যাসিস্ট শেখ হাসিনার বর্ষপূর্তি। এই বর্ষপূর্তিকে আমরা মিছিলে আমরা একটা মহাসমুদ্র তৈরি করতে চাই গণতন্ত্রকে। আপনারা রাজি আছে? কে কে রাজি আছে? হাত তুলে দাঁড়ান। আসবে মিছিল নিয়ে আসবে। আমি আর বক্তব্য বাড়াবো না। 5 তারিখে ইনশাআল্লাহ দেখা হবে। আমরা আমাদের বিপি সিরাজ সাহেব বলেছেন, আমাদের ছাত্রদল সভাপতি রোমান বলেছেন, মালিক খান বলেছেন, আমাদের ইয়াস সমান বক্তব্য বলেছেন। গ্রামে গ্রামে একটা উৎসব তৈরি হয়েছে এই 5 তারিখে বিদায় মিছিলে অংশগ্রহণ করার জন্য। আশা করি সেই বিদায় মিছিলটা মহাসমাবেশ থেকে মহাসমুদ্রের রূপ নেবে এবং আমি আপনাদের এই মিছিলের সংগ্রামে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। দীর্ঘক্ষণ বক্তব্য শোনার জন্য আমার পক্ষ থেকে, জেলা কর্মীর পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করে 5 তারিখে চলে দেখা হবে। খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, মমতা মা দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, রাজবাড়ী জেলা বিদ্যুৎ জিন্দাবাদ, রাজবাড়ীর সকল অঙ্গ সমাজ জিন্দাবাদ। আল্লাহ থাকবেন, আমাদের দোয়া হলো আপনাদের।